টেল অফ ওয়েডিং এপিসোডের শুরুতেই আমরা একটি কিংডমকে দেখতে পাই, যেখানে কিং তার মেয়েকে বলছে আজ থেকে 10 বছর আগে গ্রেট সেজ আজকের দিনের জন্য ভবিষ্যৎবাণী করেছিল, আর আজ সেই দিনটা চলে এসেছে। তারপরে আমাদেরকে একটি অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি ছেলে একটি গাছে একটি বিটেল ধরার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই চারিদিকে আলোয় ভরে যায় আর সে গাছ থেকে নিচে পড়ে যায়। সে যখন আলোর দিকে এগিয়ে যায়, সে গিয়ে দেখে একটি বুড়ো লোক ও তার সাথে একটি ছোট মেয়ে। ছোট মেয়েটি বুড়ো লোকটির নাতনি হয়। ছোট মেয়েটি এগিয়ে এসে বলে, তোমার নাম কি? ছেলেটা একটু ঘাবড়ে গিয়ে বলে, আমার নাম সাতো। আর মেয়েটিও বলে, আমার নাম নোকানে, কিন্তু তুমি আমাকে হিমে বলে ডাকতে পারো। আর আজকে তুমি যেটা দেখলে সেটা প্লিজ কাউকে বলো না, ভালো হবে তুমি যদি এসব কথা ভুলে যাও, এর বদলে আমি তোমার বন্ধু হব। সাতো তখনই মনে মনে বলে যে আমি তখনই বুঝতে পেরে গেছিলাম যে আমাকে হিমেকে সবসময় রক্ষা করতে হবে। আর তখন তারা দুজন হাত মেলায় আর প্রমিস করে যে আমি তোমাকে সবসময় রক্ষা করব। তারপর আমাদেরকে 10 বছর পরের দৃশ্যে দেখানো হয়, সাতো বিছানায় শুয়ে আছে আর হিমে তাকে ডেকে তুলছে। হিমে সাতোকে বলছে, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। সাতো খাবার দেখে বলে, এটা তো কোনো লাক্সারিয়াস খাবার বলে আমার মনে হচ্ছে। হিমে বলে, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ সামার ব্রেক চলছিল, আর তাই তোমার জন্য ব্রেকফাস্টও বানিয়ে দিয়েছি। তখন সাতো মনে মনে বলে, এই মেয়েটির নাম হিমে, যে গত 10 বছর ধরে আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে থাকে, আর এর কোনো প্যারেন্টস নেই, এই ওর দাদুর সাথে এখানে থাকে। সাতো হিমের দিকে ভালো করে দেখে বলে, তুমি হাই স্কুলের পর থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছো। হিমে বলে, আমি ইচ্ছে করেই আমার প্রোফাইল লক করে দিয়েছি যাতে আমার ওপর কোনো অ্যাটেনশন না পড়ে, আর যাই হোক আমি তো একজন প্রিন্সেস, তাই না? সাতো বলে, এই কথাটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি। হিমে হঠাৎই সাতোর দিকে এগিয়ে যায়। এটা দেখে সাতো একটু লজ্জা পেয়ে যায়। সাতো ভাবে যে হয়তো হিমে ওকে কিস করতে চায়, কিন্তু এরকম কিছুই হয় না। হিমে তার গাল থেকে একটি ভাতের দানা তুলে নেয়, তুলে নিয়ে সে নিজেই খেয়ে নেয়। এটা দেখে সাতো এতটাই লজ্জা পেয়ে যায় যে সাতোর মুখ পুরোটাই লাল হয়ে যায়। তারপর তারা দুজন নিচে নেমে আসে, যেখানে হিমের দাদু গাছে জল দিচ্ছিল। হিমের দাদুকে তারা গুড মর্নিং বলে স্কুলের দিকে রওনা দেয়। ওরা দুজন রাস্তায় হাঁটতে হাঁটতে হিমে বলে, তোমার বাবা এখনো আসেনি? সাতো বলে, তুমি চিন্তা করো, সামার ভাই যতদিন চুবে তুমি ততদিন আসবেন না, আমার এইসব কিছুর অভ্যাস হয়ে গেছে। সাতো হিমের লকেটের দিকে দেখে, লকেটের মধ্যে দুটো রিং দেখতে পাই। তারপর আমাদেরকে একটি অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই হিমে সাতোকে বলছে, এই রিং আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, এই রিং আমি তাকেই দিব যার সাথে আমার বিয়ে হবে। তখন হিমে সাতোকে বলে, সাতো আমরা যখন বড় হয়ে যাব তুমি কি আমাকে বিয়ে করবে? সাতো এইসব কথা রিংগুলির দিকে তাকিয়ে ভাবছিল। তখনই হিমে তার সাতোকে বলে, তুমি এত ভাবো না, এই রিংগুলি আমি তোমাকে দেব না, কারণ এই রিং আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। বলেই হিমে একটু এগিয়ে চলে যায়। সাতো তখন মনে মনে ভাবে, ছোটবেলাতেই তো আমরা বিয়ে করার প্রমিস করেছিলাম, সেটা হয়তো আমাকে অতটা সিরিয়াসলি নেওয়া উচিত হয়নি। তারপরের দৃশ্যে আমরা দেখি তারা দুজনেই স্কুলে পৌঁছে গেছে, যেখানে হিমে তার বন্ধুদের বলছে, এবারও আমি ভালো নাম্বার পেয়েছি, কারণ আমাকে তো পেতেই হবে, আমি তো একজন প্রিন্সেস। হিমের বান্ধবীরা হিমেকে বলে, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি তুমি প্রিন্সেস, কিন্তু কোন কিংডমে সেটা তো বলো। অন্যদিকে আমরা সাতোকে দেখতে পাই, যেখানে সাতোর বন্ধু সাতোকে বলছে, কালকে থেকে সামার ব্রেক শুরু হবে। সাতোর, তোমার তো কোনো চিন্তা নেই, কারণ তোমার তো একটা গার্লফ্রেন্ড আছে। আর ওরা দুজন একসাথে আসে। তো বলে, এরকম কোনো ব্যাপার না, আমার বাড়ি আর হিমের বাড়ি পাশাপাশি বলেই আমরা দুজন একসাথে স্কুলে আসি। সাতোর বন্ধু তখন সাতোকে বলে, সব কিছুই কিন্তু সবসময় এইরকমই থাকবে না। ঠিক তখনই সাতোর ফোনে একটি SMS আসে, যে SMSটি হিমে করে। সেখানে লেখা ছিল যে আজকে সামার ফেস্টিভ্যালে আমরা দুজন ঘুরতে যাব। সাতো মনে মনে ভাবে, হিমে ওকে SMS কেন করছে। এদিকে হিমে সাতোকে একটি স্মাইল দিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা সাতো আর হিমেকে দেখতে পাই, এখানে হিমে হিউকাত্তা পরে আসে। সাতো হিমেকে দেখে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। হিমে একটু লজ্জা পেয়ে বলে, এবার যাওয়া যাক। তারা দুজন সামার ফেস্টিভ্যালের ভেতরে ঢুকে পড়ে। তখনই হিমে সাতোকে বলে, তোমার কি মনে আছে সাতো, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সামার ফেস্টিভ্যালে ঘুরতে আসতাম, আর একদিন সামার ফেস্টিভ্যালে ঘুরতে এসে আমরা দুজনেই হারিয়ে গিয়েছিলাম। তখন তুমি আমার হাত ধরে বলেছিলে যাতে আমরা আবার না হারিয়ে যাই, সেই জন্য আমাদেরকে হাত ধরে রাখা উচিত। হিমে বলে, সাতো আগে তুমি অনেকটা কুল ছিলে। সাতো এই কথা শুনে বলে, এখন কি আমি অতটা কুল নেই? আর এদিকে সাতো মনে মনে ভাবে, আমি যদি আবার হিমের হাত ধরতে পারতাম। ওরা দুজন খেতে খেতে এগিয়ে যায় সামনের দিকে। পাশের দোকানে হিমের চোখ পড়ে, যেখানে সে দেখে একটি সাপটয়। হিমে সাতোকে বলে, এটা আমার চাই সাতো। সাতো দোকান থেকে একটি বন্দুক কিনে নেয় আর ভাবে, আমার আর হিমের রিলেশনশিপ ভেঙে যায়, তার থেকে ভালো আমরা দুজন বন্ধু হয়েই থাকি, বলে সে ফায়ার করে দেয়। গুলিটা দোকানের চারিদিক এদিকে ওদিকে লেগে সেই সাপটয়টের গায়ে লেগে যায়। এটা দেখে হিমে খুব খুশি হয়ে যায়। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই সাতো আর হিমে একটি পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে। তখনই সাতো মনে মনে ভাবে, এটাই ঠিক সময়। সাতো যখনই হিমেকে কিছু বলতে যাবে, ঠিক তখনই একটি আতশবাজি আকাশে ফাটে, আর সাতো কিছু বলতে পারে না। আর হিমে এদিকে বলে, এটা দেখতে খুব সুন্দর, আমি আজকে খুব খুশি, কারণ আমি তোমার সাথে ফায়ার ফেস্টিভ্যাল ঘুরতে পারলাম।
সাতো হিমের মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমিও আজ খুব খুশি। হিমে এদিকে বলে, একটি সিক্রেট কথা আছে যেটা আমি আজ অবধি তোমাকে বলতে পারিনি। সাতো মনে মনে খুশি হয়ে যায়। সাতো ভাবে হিমে তাকে প্রপোজ করবে, কিন্তু এরকম কিছুই হয় না। হিমে বলে, আমি আমার বাড়ি অন্য জায়গায় শিফট করতে চলেছি। সাতো বিশ্বাসই করতে পারে না যে হিমে এসব কী বলছে। তবুও সাতো হিমেকে জিজ্ঞেস, তুমি কবে বাড়ি শিফট করতে চলেছ? হিমে বলে, আমি কালকে এখান থেকে চলে যাব আমার দাদুর বাড়িতে, যেটা এখান থেকে অনেক দূরে। এটা শোনার পর সাতো কিছুই বুঝতে পারে না। তারপরের দৃশ্যে ওরা দুজনেই বাড়ি ফিরে আসে। হিমে এদিকে সাতোকে ধন্যবাদ দেয় কারণ আজকের দিনটা ওর সাথে কাটানোর জন্যে। সাতো তখন তার মনের কথা বলবার চেষ্টা করে, তখনই হিমে তাকে থামিয়ে দিয়ে বলে, আমি আজকে খুব খুশি যে তোমার সাথে সামার ফেস্টিভ্যাল দেখতে পেলাম। সাতো থেমে গিয়ে বলে, সত্যি কি তুমি কালকে চলে যাবে? কিন্তু হিমে তার কথার কোনো উত্তর দেয় না। আজকের জন্য তোমাকে ধন্যবাদ সাতো, গুড বাই সাতো। এটা বলেই হিমে তার ঘরের ভিতর চলে যায় এবং দরজাটি বন্ধ করে দেয়। তারপরেই সাতো তার নিজের ঘরে চলে আসে আর সে হিমের ব্যাপারে সবকিছু ভাবতে শুরু করে। হিমে অনেক দূরে চলে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে? আমি আগে ভাবতাম আমি হিমের ব্যাপারে সব জানি, কিন্তু এখন বুঝতে পারছি আমি হিমের ব্যাপারে কিছুই জানি না। ঠিক তখনই সাতোর ঘর চারিদিক থেকে আলোয় ভরে যায়। তখনই সে জানলা দিয়ে বাইরে সে দেখে পাহাড়ে 10 বছর আগে যে আলো ছিল সেই আলোয় পুরো পাহাড়টা ভরে গেছে। সাতো বলে, ওই রাতে তো ওই সব কিছু হয়েছিল। পরের দৃশ্যে আমরা হিমেকে দেখতে পাই যে ওই আলোর মধ্যে প্রবেশ করতেই চলেছে। ঠিক তার পেছনে তখনই সাতো চলে আসে। সাতো হিমেকে জোরে ডাক দেয়। এদিকে হিমে তার দিকে দেখে বলে, তো তোমার সবকিছু মনে পড়েই গেল। আসলে আমি আমার বাড়ি শিফট করছি না, আমি অন্য একটা দুনিয়ায় চলে যাচ্ছি, যেটা এই দুনিয়া থেকে পুরোটাই আলাদা একটা দুনিয়া। আমার বিয়ে হতে চলেছে কারণ আমি একজন প্রিন্সেস। তোমার সাথে আমি খুব ভালো সময় কাটিয়েছি, কিন্তু এখন আমাকে যেতে হবে। সাতো হিমেকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু হিমে থামে না। হিমে আলোর ভিতরে প্রবেশ করে চলে যায়। সাতো ঠিক তখনই ভাবে, আমি কি এখানে হিমেকে যেতে দেওয়ার জন্য এসেছিলাম? যা হবে দেখা যাবে করে সাতো আলোর ভেতরে প্রবেশ করে যায়। পরের দৃশ্যে সাতোর যখন চোখ খোলে সে একটি আলাদা দুনিয়ায় পৌঁছে যায়। সাতো বুঝতে পারে না এখানে কি হচ্ছে। সাতো দেখে যে হিমে আর একটি প্রিন্সের বিয়ে হতে চলেছে। হিমে যখন সাতোর দিকে দেখে হিমে একটু ইমোশনাল হয়ে পড়ে যায়। প্রিন্স হিমেকে জিজ্ঞেস করে, এই ছেলেটি কে? ঠিক তখনই ওই জায়গায় একটি মনস্টার আক্রমণ করে দেয়, যেটা দেখে হিমের দাদু বলে, আমি জানতাম এরকমই কিছু একটা হতে চলেছে। হিমেকে অন্য দুনিয়ায় লুকিয়ে রাখা আইডিয়াটা খুব ভালো ছিল। হিমের দাদু মনস্টারের সামনে চলে আসে মনস্টারটিকে আটকানোর জন্য। এই সব কিছু দেখে সাতো বলে, হিমের দাদু এখানে কি করছে? হিমের দাদু সাতোকে এখানে দেখে হিমের দাদুর মনস্টারের উপর থেকে মনোযোগ সরে যায় আর এই সুযোগে মনস্টার হিমের দাদুর উপর আক্রমণ করে দেয় আর হিমের দাদু অনেক দূরে গিয়ে পড়ে। হিমের দাদু বলে, এই মনস্টারটাকে হারানোর জন্য রিং অফ লাইটের প্রয়োজন। হিমে তাড়াতাড়ি একটি রিং প্রিন্সকে পরিয়ে দাও। আর হিমে ওখানে কনফিউজ হয়ে পড়ে, কারণ রিংটা সে সাতোকে দেবে না প্রিন্সকে দেবে, কারণ ওই মনস্টারটি এখন সাতোর উপর আক্রমণ করতে চলেছে। এটা দেখে হিমে সাতোর কাছে চলে গিয়ে সাতোকে কিস করে দেয়। ওই কারণে হিমের একটি রিং সাতোর কাছে চলে যায় আর তাদের দুজনের বিয়েও হয়ে যায়। আর এইসব দেখে হিমের দাদু বলে, এখানে কি এইসব মজা হচ্ছে? আর এদিকে প্রিন্স বলে, তাহলে হিমে তুমি তোমার মনের কথাই শুনলে, আর নিজের তলোয়ার বের করে সাতোর দিকে দেয়। সাতো বলে, এটা তো একটি আসল তলোয়ার, এটা দিয়ে আমি কি করব? আমি তো তলোয়ার চালাতেও পারি না। কিন্তু ঠিক তখনই তলোয়ারটা পুরোটা আলোয় ভরে যায়। তখনই ওই মনস্টারটাও আক্রমণ করার জন্য এগিয়ে আসে। তখন সাতো বলে, এখানে কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় আমাকে হিমেকে বাঁচাতেই হবে। এটা বলেই সাতো মনস্টারটিকে এক কোপে কেটে ফেলে, যেটা দেখে ওখানে দাঁড়িয়ে থাকা সবাই চমকে ওঠে। অন্যদিকে সাতো ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দৃশ্যে যখন সাতোর চোখ খোলে, সাতো জিজ্ঞেস করে, আমি কোথায় আছি? হিমে বলে, আমরা দুজন এখন রয়্যাল প্যালেসের কাপল বেডে শুয়ে আছি। কাপল বেডের নাম শুনে সাতো একটু লজ্জা পেয়ে যায়। হিমে বলে, তুমি লজ্জা পাচ্ছ কেন? আমরা দুজন তো কিসও করেছিলাম। হিমে বলে, আমার বিয়ে একজন প্রিন্সের সঙ্গে হওয়ার কথা ছিল, কিন্তু আমি প্রিন্সকে চিনতাম না। তো তোমাকে আমি ভালো করে চিনি, ভালো করে বুঝি, সেই জন্য আমি তোমাকেই বিয়ে করে ফেললাম। এই জন্য আমাকে ক্ষমা করে দিও, এখন থেকে তুমিই আমার হিরো। সাতো এদিকে চমকে উঠে বলে, আমি একজন হিরো? অন্যদিকে আমরা দুজন মেয়েটকে দেখতে পাই যারা সাতোর ব্যাপারে কথা বলছে। আমাদের নতুন কিং খুব কুল, ও অন্য দুনিয়া থেকে এসেছে প্রিন্সেসকে বাঁচানোর জন্য। এদিকে লোকেরা বলা বলি করে যে হিমের বিয়ে তো প্রিন্সের সঙ্গে হওয়ার কথা ছিল, যার ফলে দুটো কিংডমের শক্তি এক জায়গায় হতো আর আরও বেশি শক্তিশালী হয়ে উঠত। কিন্তু আজ যেটা হলো সেটার ব্যাপারে যদি কিং জানতে পারে তাহলে সে খুব রেগে যাবে। তখনই ওখানে প্রিন্স চলে আসে। প্রিন্স বলে, হিমেই এখানে কিং হিসেবে সাতোকে বেছে নিয়েছে, এখানে কিং এর কোনো রেগে যাওয়ার কথা নয়। এখন থেকে সাতোই এই দুনিয়ার হিরো হয়। কিং আর আমি তো শুধু এই দুনিয়াকে বাঁচানোর চেষ্টা করব সবসময়, আর এই কারণেই কিং রেগে যাবেন না। এইসব কথা শুনে ওখানকার সব লোক খুশি হয়ে যায় আর সবাই বলে প্রিন্স কত ভালো একজন মানুষ। তখনই সেখানে হিমের দাদু চলে আসে আর সে বলে, তোমরা সবাই চুপ করো, নতুন প্রিন্সকে সবাই এখন দেখতে চায়, তোমরা ছাড়াও নতুন প্রিন্সকে অনেকে দেখতে চায়।
বলে সে দরজা খুলে দেয়। তারপরে আমাদেরকে বাইরের দৃশ্য দেখানো হয় যেখানে কিংডমের সব লোকজন এসে উপস্থিত হয় কিংকে দেখার জন্য। তখনই হিমের দাদু সাইড থেকে বলে, তোমাকে কিছু বলতে হবে সাতো, এরা সবাই এখানে নতুন কিংয়ের অপেক্ষা করছিল। সাতো তো প্রথমে ভয় পেয়ে যায়, ও সে সাহস করে বলে, আমি এই দুনিয়ার নতুন কিং, আমি অন্য দুনিয়া থেকে এসেছি এই দুনিয়াকে রক্ষা করার জন্য, আর আমি এখানকার হিরো। পরের দৃশ্যে আমরা দেখি সাতো এখানে চান করতে আসছে আর মনে মনে বলছে, আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি। আর তখনই ওখানে হিমেও স্নান করার জন্য চলে আসে। আর এটা দেখ সাতো এখানে হিমেকে বলে, তুমি এখানে কি করছো? হিমে সাতোকে বলে যে আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে, এখন তারা দুজনে একসাথে স্নান করে। কিন্তু হিমে বলে, আমাকে ক্ষমা করে দিও সাতো, আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে এইসব কিছুই হতো না। সাতো বলে, তুমি অত ভেবো না, যদিও এখন সামার ব্রেক চলছে আর রিং প্রিন্সেস তো নিজেই আমাকে হাজব্যান্ড হিসেবে বেছে নিয়েছে। হিমে বলে, এই দুনিয়া এখন থেকে তো আমাকে দিতে হবে। সাতো বলে, যদি এরকম ব্যাপার হয় তাহলে আজ থেকে আমিও তোমার সাথেই থাকবো আর তোমাকে রক্ষা করব। সাতোর কথা শুনে হিমের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে সাতো হিমেকে সবসময় রক্ষা করতো। এসব কথা মনে করার পর হিমে সাতোকে বলে, তুমি সবসময় কুলি ছিলে। সাতো বলে, তুমি কিছু বললে? হিমে বললে, না কিছু বলিনি। হিমে সাতোকে বলে, তুমি বিয়ের ব্যাপারে অত ভেবো না, আমি শুধু ফর্মালিটি পালন করার জন্য তোমাকে বিয়ে করেছি। সাতো বলে, না আমি অনেক খুশি, কারণ তুমি হাজব্যান্ড হিসেবে তুমি আমাকে বেছে নিয়েছো, যদিও সেটা না চাইতেই হয়ে গেছে। যেটা শুনে হিমে বলে, সাতো তুমি হয়তো আমাকে খুব বেশি পছন্দ করো, কিন্তু একজন বন্ধু হিসেবে, তাই না? সাতো বলে, হ্যাঁ তুমি আমার জন্য খুব ইম্পর্টেন্ট একজন বন্ধু হিসেবে। কিন্তু ঠিক তখনই ওই কিংডমে সতর্ক করার জন্য একটি ঘন্টা বাজানো হয়। এটা দেখে সাতো ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে। আর এদিকে হিমে সাতোকে ওইভাবে দেখে লজ্জা পেয়ে যায়। পরের দৃশ্যে আমরা একজন মানুষকে দেখতে পাই যার চারিপাশে মনস্টার উড়ে বেড়াচ্ছে। আর ওই লোক বলে, রিং কিং, তাহলে তুমি চলে এসেছো। এই মনস্টারগুলো কিংডমের উপর আক্রমণ করে, কিন্তু এদিকে কিংডমের সৈন্যরা দরজা আটকে রেখেছে। আর এদিকে হিমে আর সাতো জামা কাপড় পরে তাড়াতাড়ি ওরাও ওখানে পৌঁছে যায়। ওদের দুজনকে ওই অবস্থায় দেখে ওখানকার একজন সৈনিক বলে, হয়তো তোমাদেরকে আমরা ডিস্টার্ব করে ফেললাম। ওরা দুজন বলে, না না এইসব কিছু না, তোমরা যা ভাবছো সেরকম কিছুই না। তখনই সেই সোলজারগুলো বলে, আমাদের উপর অনেকজন মনস্টার অ্যাটাক করে দিয়েছে আর আমাদের তোমার প্রয়োজন, মানে রিং কিংয়ের প্রয়োজন। তখনই হিমে বলে, তোমরা কি সবাই পাগল হয়ে গেছো? সাতো এসব আগে কোনোদিন করেনি। তখনই ওখানে হিমের দাদু এসে বলে, সাতোর কাছে আর কোনো চয়েস নেই, সাতোকে এসব করতেই হবে। যতক্ষণ সাতোর কাছে ওই রিং আছে ততক্ষণ সাতোকে লড়তেই হবে। এসব শুনে সাতোও বলে, হিমে তুমি চিন্তা করো না, তুমি আমার উপর ভরসা করতে পারো। তখনই হিমের দাদু সাতোকে একটি অস্ত্র দেয় আর বলে যে, তোমার রিং লাইটের পাওয়ার আছে, তুমি চিন্তা করো না, এই রিংয়ের কারণে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। তখনই সাতো বলে, আমি এই দুনিয়ার ব্যাপারে কিছুই জানি না এই দুনিয়ায় কি সব চলছে, কিন্তু আমি এইটুকু তো বুঝতে পেরে গেছি যে আমাকে যেভাবে হোক না কেন হিমেকে রক্ষা করতে হবে, এই জন্য আমি আমার সব কিছু লাগিয়ে দেবো। আর তখনই হিমে দৌড়ে এসে সাতোকে কিস করে দেয়। আর কিস করার কারণে রিং অফ লাইটের পাওয়ার আরও বেড়ে যায়। সোলজাররাও সবাই সাতোকে গুড লাক বলে। আর হিমে এদিকে লজ্জা পেয়ে বলে, আমার হাজব্যান্ড, আমাকে বাঁচাও। আর সাতো একটি পোজ দিয়ে বলে, আমি তৈরি, আর আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর এর সাথেই আমাদের এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোড 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।